আপনি যদি একজন বাইক চালক হয়ে থাকেন, আপনি যদি একজন গাড়ি চালক হয়ে থাকেন, তাহলে রাস্তার মধ্যে যে সাদা মার্কগুলো করা আছে, যে দাগগুলো দেওয়া আছে, কেন সেই দাগগুলো দেওয়া হয়েছে এবং কি কারণে দাগগুলো দেওয়া হয়েছে এবং কোন দাগের কি কাজ, এই বিষয়ে কি আপনার জানা আছে? হ্যাঁ, আজকে এরকম 3টি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব যে কেন দাগগুলো দেওয়া হয়েছে। রাস্তার কিছু নিয়ম আছে, রাস্তায় যেতে হলে রাস্তার কিছু নিয়ম কারণ রাস্তা বলে দিয়েছে যে এভাবে যেতে হবে। আসলে আমরা অনেকে অনেক কিছু জানি না, যে কারণে আমরা উল্টা পুল্টা চালাই, এর জন্য অ্যাক্সিডেন্টের হারটা অনেকটাই বেড়ে গেছে এবং কি অ্যাক্সিডেন্টগুলো হয়। তো হ্যালো ভিউয়ার্স, আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আলামিন বলছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি দেওয়া পরবর্তী ভিডিও জানি নোটিফিকেশনটির সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না, ভিডিওটি ফার্স্ট হচ্ছে আপনি এই ছবিটা দেখেন, এই যে যেই সাদা যেই দাগগুলো দেওয়া আছে, আপনি একটু খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু সাদা দাগটা কিছু দূর পর্যন্ত দাগ দেওয়া, তারপরে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে, তো তারপরে আবার দাগ দেওয়া আছে, তারপরে আবার ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে। এটার কারণটা কি, এটা কেন দেওয়া হয়েছে? এটার কারণটা হচ্ছে আপনি যখন আপনি ড্রাইভ করবেন তখন আপনি ওভারটেক করতে পারবেন, অনায়াসে ওভারটেক করতে পারবেন, দেখে শুনে ওভারটেক করতে পারবেন। এটা এখানে এটাই বোঝানো হয়েছে যে আপনি ওভারটেক করতে পারবেন, কোনো সন্দেহ নাই, শুধু দেখে শুনে ওভারটেক করবেন। এটা এই দাগটা, যেই দাগটা ফাঁকা ফাঁকা আছে, এটাই এটার জন্য বোঝানো হয়েছে। তো চলুন পরবর্তীটা দেখা যাক। এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা দেখেন, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এক টানা দাগ দেওয়া আছে। আগেরটা যেরকম কিছু দূর ছিল তারপর আবার ফাঁকা ফাঁকা ছিল, আপনি দেখেন এটা কিন্তু এক টানা একভাবে দেওয়া হয়েছে। এটাতে কি বোঝানো হয়েছে? এটাতে এটাই বোঝানো হয়েছে যে এইখান দিয়ে আপনি ওভারটেক করতে গেলে ঝুঁকিপূর্ণ, এখানে আপনি ওভারটেক করতে পারবেন না, আর করতে যদিও পারেন তাহলে এটা ঝুঁকিপূর্ণ। এর জন্য দাগটা একদম পুরো সাদাটা আপনার একভাবে দেওয়া হয়েছে। এটাই বোঝানো হয়েছে যে ওভারটেক করা ঝুঁকিপূর্ণ, এটাই বোঝানো হয়েছে। এবার চলুন 3 নাম্বারটা দেখা যাক। এই পিকচারটা দেখেন, এই পিকচারটা দেখেন, আগেরটা তো একটা দাগ সাদা একটানা ছিল, এটা দেখেন, এটার মধ্যে কিন্তু সাদা একটানাই ডাবল করা, এটা ডাবল করা। এটা এই কারণে ডাবল করা, এটাই বোঝানো হয়েছে যে এইখানে ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ এবং 100% ঝুঁকিপূর্ণ, এখানে ওভারটেক করা যাবে না, এখানে ওভারটেক করা যাবে না, 100% এটা ঝুঁকিপূর্ণ। এই দাগটা এখানে এই কারণেই বোঝানো হয়েছে। এই যে যে 3টা বিষয়, এই দাগগুলো আমরা যারা ড্রাইভ করি অবশ্যই মেনে চলবো। রাস্তায় তাড়াহুড়া করে গাড়ি চালানো যাবে না, ড্রাইভ করতে গেলে অবশ্যই দেখে শুনে করতে হবে। আর অ্যাক্সিডেন্টগুলো যেটা হয় সেটা হচ্ছে 4 রাস্তার মোড়ে। যারা ড্রাইভ করেন আমি সবাইকে অনুরোধ করব এবং কি বলবো যে আপনারা ড্রাইভ খুব সাবধানে করবেন, ওভারটেক ঝুঁকিপূর্ণ ওভারটেক রিস্ক নিয়ে করবেন না। পারাপারি আর ওই যে আগে যাব কে আগে যাব এটা কখনোই করবেন না। গাড়ি চালানোর কিছু বিষয় নিয়ম আছে, গাড়ি আপনার যেখানে টানার জায়গা সেখানে আপনার গাড়ি টানতে হবে, যেখানে স্লো করার জায়গা সেখানে আপনার স্লো করতে হবে, এভাবে আপনার গাড়ি চালাতে হবে। আর অ্যাক্সিডেন্টগুলো যেটা বেশি হয় সেটা হচ্ছে আপনার সবচেয়ে অ্যাক্সিডেন্ট বেশি হয় 4 রাস্তার মোড়ে। আপনার মোড় যেইগুলা মোড় বাজার এইগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয়, এই জায়গাগুলো খুবই সাবধানভাবে দেখে শুনে যেতে হবে। আপনি টানার জায়গায় গাড়ি টানার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি রিস্ক নিয়ে কখনোই গাড়ি ড্রাইভ করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।